এক মাস যাবৎ কার্যত বন্ধ হরমুজ প্রণালী। মার্কিন আগ্রাসনের জবাবে বৈশ্বিক জ্বালানির 20% পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ করে দিয়েছে ইরান। এতে দেশে দেশে কমে আসছে জ্বালানির মজুদ, হু হু করে বাড়ছে তেলের দাম, বাড়ছে বৈশ্বিক অস্থিরতা, যা নিরসনে এখন তোড়জোড় চালাচ্ছে গোটা বিশ্ব। এই অবস্থায় কালই গুরুত্বপূর্ণ এই প্রণালী খুলে দেওয়া হলে কতটা স্বস্তি ফিরবে জ্বালানির বাজারে? কি বলছেন খাত সংশ্লিষ্টরা? চলুন জেনে আসা যাক। জ্বালানির বাজারে স্বস্তি ফেরাতে যুদ্ধবন্ধের বিকল্প নেই, এ কথা সত্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবন্ধ ও হরমুজ প্রণালী খুলে দিলেই রাতারাতি সমস্যার সমাধান হবে এবং সেই সম্ভাবনা কম। কেননা এরই মধ্যে সৃষ্ট নৌজট ভাঙতে সময় লাগতে পারে কয়েক মাস। জার্মান শিপিং কোম্পানি হাপাক লয়েডের কর্মকর্তা নিলস হাউপ্ট বলেন, যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেই আসল চ্যালেঞ্জ শুরু হবে। তখন পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বন্দরে একসঙ্গে শত শত জাহাজ ভিড়বে, বিপুল পরিমাণ কন্টেইনার ঢুকবে, ফলে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO এর তথ্য বলছে, ইরানের আংশিক অবরোধের কারণে প্রায় 20,000 জাহাজ ওই অঞ্চলে আটকা পড়েছে। এর মধ্যে 400 জাহাজ ওমান উপসাগরে অপেক্ষা করছে। অনেক কোম্পানি অপেক্ষায় আছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার। কিছু জাহাজ ইতোমধ্যে বিকল্প পথেও রওনা হয়েছে। এক্ষেত্রে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুয়েজ খাল অথবা আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যাচ্ছে জাহাজগুলো। অন্যদিকে তেল রপ্তানিতে লোহিত সাগরকে বেছে নিয়েছে সৌদি আরব। যত চেষ্টাই হোক, হরমুজ প্রণালীর কারণে তৈরি হওয়া এই জোট সারতে যে সময় লাগবে সেটা স্বীকার করেছেন নরওয়ের শিপিং সংস্থার কর্মকর্তা স্বেন রিংবাকেনও। এই বিশ্লেষক বলেন, যুদ্ধ বন্ধের পর পূর্ণ সক্ষমতায় কাজ করলেও তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের জমে থাকা চাপ নির্মূল করতে অনেক সময় লাগবে। অনেক জায়গায় সংরক্ষণ সুবিধা না থাকায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। যুদ্ধের কারণে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই সব মিলিয়ে হরমুজ প্রণালী খুললেও স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস লাগবে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়েই বাড়ছে জ্বালানির দাম। এছাড়া এই প্রণালীর কারণে থমকে আছে পেট্রোকেমিক্যাল, সার ও প্লাস্টিক তৈরির কাঁচামাল রপ্তানি, যার প্রভাব পড়ছে শিল্প খাতে। বিশেষজ্ঞদের মতে এই সংকট বদলে দিতে পারে শিপিং শিল্পের ভবিষ্যৎ। শিপিং কোম্পানি সেফসিয়া এর প্রধান SD আঞ্জের ভাষ্য, হরমুজ প্রণালী খুলে দিলেও ড্রোন হামলা এই রুটে নতুন ঝুঁকি তৈরি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 18টি জাহাজে হামলা হয়েছে। এতে শিপিং কোম্পানিগুলোর আস্থা নষ্ট হয়েছে, যা ফিরে পেতে কয়েক বছর লাগতে পারে। ইরান শুধু হুমকি দিয়েই এখন এই প্রণালী বন্ধ রাখতে পারবে। এই সংকটের কারণে জাহাজ ও পণ্যের বীমা খরচ বেড়ে গেছে 300%, যা দীর্ঘমেয়াদে কোম্পানিগুলোর জন্য বহন করা প্রায় অসম্ভব। জানিয়ে NSI ইন্স্যুরেন্স গ্রুপের CEO অস্কার সাইকালি বলেন, স্বাভাবিক বীমা খরচে ফিরতে হলে পুরোপুরি স্থায়ী শান্তি ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও কিছু জাহাজকে পার হওয়ার সুযোগ দিচ্ছে ইরান। এর মধ্যে একটি জাহাজ থেকে প্রায় $20 লাখ নেওয়ার কথাও শোনা যাচ্ছে। শুধু তাই নয়, এই প্রণালী ব্যবহারের জন্য স্থায়ী নির্ধারিত ফি আরোপের আইনও অনুমোদন করেছে তেহরান। অন্যদিকে হুতি বিদ্রোহীদের হামলায় এই প্রণালীর বিকল্প পথ লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচলেও উদ্বেগ আছে। এমন প্রেক্ষাপটে বিকল্প ভাবতে হচ্ছে বিশ্বকে। বিশেষজ্ঞদের মতে এই সংকট বড় পরিবর্তন আনতে পারে। এই পথে ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতা থাকায় বিকল্প পথ খুঁজতে উদ্বুদ্ধ হতে পারে অনেক দেশ। সরবরাহ ব্যবস্থায়ও বৈচিত্র্য আসতে পারে, অনেকটা কোভিডের সময়ের মতো, যখন কোম্পানিগুলো চীন নির্ভরতা কমিয়েছিল। এবারও তেমনটিই দেখা যেতে পারে। ভবিষ্যতে স্থায়ী ঝুঁকি মোকাবেলায় বিকল্প পথে হাঁটতে পারে বিশ্ব, অর্থাৎ ইরান যুদ্ধ বদলে দেবে আগামীর বিশ্ব।